ওকে, তাহলে আমরা আজকে কি শিখবো বলেন তো? স্যালারি শিট। তো স্যালারি শিটে কি কি আছে দেখেন। সিরিয়াল নাম, কতজন মানুষ আছে, তারপর কি দিছি আপনার নেম দিছি, নেমটা আমরা এবিসিডি দিয়ে আপাতত রাখছি, ঠিক আছে। তো তারপর আমরা কি দিছি, ডেজিগনেশন বুঝি আমরা, ডেজিগনেশন কি বুঝি আমরা, অর্থাৎ পদবি যেটাকে বলি। অর্থাৎ আমরা যখন জব করি তখন তো কি থাকে, একটা ডেজিগনেশন থাকে। যেমন আমার এখানে ডেজিগনেশন কি আছে, মেন্টর হিসেবে আছে না। তো সেই রকম হিসেবে এখানে আমরা কি, আমরা তো স্যালারি দেবো কারকে, আমাদেরকেও স্যালারি দেয়, তাই না। সেই হিসেবে এদেরকেও আর কি স্যালারি কি রাখছে, একটা প্রতিষ্ঠানে কি রাখছে এরকম করি, ডেজিগনেশন সাথে নাম রাখছে, তারপর কি রাখছে ডেজিগনেশন, ঠিক আছে। তারপর ওদের কি রাখবে, কোন পদবি অনুযায়ী কি রাখছে, একটা কি বেসিক একটা স্যালারি রাখছে। বেসিক স্যালারি বুঝি, মানুষের নির্দিষ্ট একটা পরিমাণ বেসিক স্যালারি থাকে, তার উপর ডিপেন্ড করে তাদের হাউস রেন্ট একটা দেয় পার্সেন্টেজ, তারপর মেডিকেলের ওপর একটা কিছু ফি দেয়, তারপর আছে যাদের যদি ফান্ড থাকে ফান্ডে কিছু দেয়, তারপর টোটাল স্যালারি কত, টোটাল স্যালারি কত পাইলো সেটা বাইর করে, তারপর নেট স্যালারি, তারপর হচ্ছে মিনিমাম কে সর্বনিম্ন স্যালারিটা পায়, আর ম্যাক্সিমাম বলতে কি বুঝি, সর্বোচ্চ কে স্যালারিটা পায়, কোন ব্যক্তি পায়। আর অ্যাভারেজ স্যালারি, এক্সিকিউটিভ বলতে বুঝি এই যে এক্সিকিউটিভ, এখানে কিন্তু এক্সিকিউটিভ, অর্থাৎ এখানে যদি অ্যাভারেজ করি, অর্থাৎ নির্দিষ্ট মানুষের মধ্যে এক্সিকিউটিভদের যারা আছে তাদের মধ্যে অ্যাভারেজ, কাদের মধ্যে শুধু যারা এক্সিকিউটিভ তাদের মধ্যে যদি অ্যাভারেজ করতে চাই নির্দিষ্ট পরিমাণ, আমি কিন্তু এফডির মধ্যে এক্সিকিউটিভ করতে পারি, ঠিক আছে, সেটা আমার উপর ডিপেন্ড করতে পারে। তো আমরা জিনিসটা একবারে শুরু করে দিই। সর্বপ্রথম আমরা কি বার করবো, হাউস রেন্ট বার করবো, তাই না। তো বেসিক স্যালারিটা আমার যে কোনো আমার নিজের ইচ্ছা অনুযায়ী দিতে পারি, বা একটা প্রতিষ্ঠানের যেটা আমার ইনভয়েস দিছে, বলেছে আমি এই ইনভয়েস অনুযায়ী আমাকে কি করে দেন, একটা বেসিক স্যালারি একটা বার করে দেন, বা আমার একটা এক্সেল শিট তৈরি করে দেন, ঠিক আছে, পারবো না। তো আমরা যদি এখন শিখি তাহলে আমরা অবশ্যই পারবো। তো জাস্ট আমরা কি করে দিলাম, এই সেলটাতে আমার কি করতে হবে, সিলেকশন করতে হবে, কি রাখতে হবে, ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কি করবো, যে কোনো ফর্মুলা ইউজ করার ক্ষেত্রে আমার কি দরকার, ইকুয়াল চিহ্নটা দরকার না। তো জাস্ট আমরা ইকুয়াল চিহ্ন দেখবো। তো এখানে যেহেতু আমার কোশ্চেনটা আছে, কোশ্চেনটা একবার দেখিয়ে আসি। এখানে কি বলতেছে, হাউস রেন্ট আছে কি 50% অফ বেসিক, দেখেন গ্রেটার দ্যান কার, গ্রেটার দ্যান ইকুয়াল কার, অর্থাৎ 20,000 2000 দেখা যায়, অর্থাৎ 2000 যারা বেশি পায় তারা কত পাবে, 50%। কার উপর হবে, অর্থাৎ বেসিকের উপর 50%, ঠিক আছে। তো আমরা পার্সেন্টেজ, এর সাথে সাথে পার্সেন্টেজটা কেমন বার করি সেটা আমরা দেখি। তো সর্বপ্রথম আমরা কি কন্ডিশন ইউজ করতে পারি না, অর্থাৎ যারা 20,000-এর উপরে পাবে তাদেরকে কত পার্সেন্ট পর্যন্ত হাউস রেন্ট দেওয়া হবে, 50%। তাহলে আমরা কি করি, জাস্ট আমরা কন্ডিশনটা ইউজ করি, ইফ করলাম, তারপর কি ব্র্যাকেট দেওয়া দরকার না, তো জাস্ট ব্র্যাকেট দিলাম। তারপর কি করবো, বেসিক, আজ বেসিকের সেলটা আমাকে সিলেকশন করতে হবে না, বেসিকের উপর তো কি হবে আমার 50% হবে না, তাহলে জাস্ট সিলেকশন করলাম। তারপর কি করবো, এই তো গুড, ভেরি গুড। অর্থাৎ গ্রেটার দ্যান ইকুয়াল কার হবে, অর্থাৎ এই ছেলে যদি অর্থাৎ 20,000-এর উপরে থাকে তাহলে কত পার্সেন্ট হবে, 50%। তাহলে এই যে গ্রেটার দেন ইকুয়াল কত পাচ্ছে, কত টাকা, 20,000 হয়েছে, 20,000 হয়েছে না। এখন আমরা কি করব, অর্থাৎ কমা দিয়ে আমি কি করব, অর্থাৎ আমার কত পার্সেন্ট লাগবে, 50%। অর্থাৎ 50% আমার কোন স্যালারির উপর হবে, বেসিক স্যালারির উপর হবে না, বেসিক স্যালারির উপর আছে না। আচ্ছা বেসিক স্যালারি হলে আমার সেলটার নাম কি আছে, সেলটার নাম কি দেখেন তো, এটার নাম কি, সেলটার নাম কি, S26। তাহলে হাতে লিখে দেয় S26, পাইছি 26। আমরা পার্সেন্টেজ জানি, অর্থাৎ এখানে দেবো ইনটু, অর্থাৎ এই সেলটাকে গুণ করবে, তারপর কি করবে 50% কি করবে, 50% টাকা বার করবে। তো কি করবো, 50 লিখবো, তারপর কি দেবো, পার্সেন্ট চিহ্ন আছে আমাদের কিবোর্ডে কি পার্সেন্ট চিহ্ন আছে, দিছি, তাহলে পাইছি। তাহলে আমার কন্ডিশন শেষ। অর্থাৎ যদি কেউ পারে, কি পারে 20,000 উপরে পায় টাকা স্যালারি পায়, তাহলে কত পার্সেন্ট দিবে হাউস রেন্টে, 50%। কার উপর দিবে, বেসিক স্যালারির উপর দিবে। ক্লিয়ার। তাহলে এটা যদি বুঝতে পারি, তারপর আর কি লিখছে দেখি, দেন 55% বেসিক স্যালারি গ্রেটার দেন ইকুয়াল কত, কার বেশি, অর্থাৎ 15,000 দেখা যায়। অর্থাৎ যারা 15,000-এর বেশি আছে তারা কত পাবে, 55% বা 55% কার উপর পাবে,
অর্থাৎ বেসিক স্যালারির উপর পাবে। তাহলে আমরা এখন করি দেখি, জাস্ট আমরা কি করব, আবার দেবো কি কন্ডিশন ইউজ করতে হবে না, আমার কন্ডিশন ইউজ করতে হবে এই ফার্স্ট ব্র্যাকেট। তো এখন আমার সেলটা নির্ধারণ করতে আমার সমস্যা হইতেছে না, এইটা হচ্ছে মেইন প্রবলেম আছে কি, তো প্রবলেম আছে আমি সমাধান করব। এখন আমার এটা কি ফর্মুলা মুডে আছে না, জিনিসটা ফর্মুলাতে আছে না, তো আমরা কি করবো, জাস্ট এটা উঠে দিই, এই ইকুয়ালটা উঠে দিলে আমার কি আর ফর্মুলা থাকে, এটা নর্মাল একটা টেক্সট হিসেবে আছে না, তো বাইরে আমি ক্লিক করছি, সেলটা আমার পাওয়া গেছে। তো জাস্ট এই ছেলে আমি ক্লিক করলাম, ক্লিক করে ফর্মুলাটা এখানে আসছে, তো ফর্মুলা করার জন্য আমি কি করে দেবো, ইকুয়ালটা দেবো, পাইছি। এখন এই সেলটা ফাঁকা পাইছি, পাইছি। এখন এই যে আমি কন্ডিশনে যাই, গেছি কি, এখন এখানে ক্লিক করি, এখন হাতে লেখা লাগতেছে, এখন ক্লিক করলে জিনিসটা আসতেছে, যে জিনিসটা আপনারা কিছুক্ষণ আগে করছেন, প্রবলেম ফেস করছেন না। তো এইভাবে আমরা যদি এরকম আর কি একটা সেলের জায়গায় আরেকটা সেল যদি চলে যায়, মানে মিশে যায়, তাহলে আমরা কি করবো, এভাবে ওই সেলটা বার করার জন্য আমরা একটু ফর্মুলাটা রিমুভ করবো। কেমন রিমুভ করবো, জাস্ট ইকুয়ালটা সরিয়ে দেবো। ইকুয়ালটা সরিয়ে দিলে কি ফর্মুলা আরও থাকে না, উনি নর্মাল টেক্সে হয়ে যায়। তারপর যখন বাইরে হলো তখন আমি আবার ফর্মুলাটা অ্যাড করলাম। ক্লিয়ার? পাইছি? সমস্যার সমাধান হয়েছে? যদি সমস্যার সমাধান হয়ে থাকে তাহলে আমরা নর্মালি বুঝি এখন কত হাজার আমাদের এখানে 15,000। যদি 15,000 উপরে থাকে তাহলে কি হবে, কত পাচ্ছেন? তাহলে যাই আমি গ্রেটার দ্যান ইকুয়াল কত হাজার, 15,000। 15,000 হয়েছে, কমা আবার সেটা কি আছে, বেসিক স্যালারির উপর কত পার্সেন্ট হবে, তাহলে আমাকে কি দিবে, কি চিহ্ন দিতে হবে, ইনটু চিহ্ন দিতে হবে। ইনটু চিহ্ন দেওয়ার পর আমাকে কি করতে হবে, 55% হয়েছে। তাহলে সর্বশেষ আর একটা জিনিস দেখি, তাহলে আরেকটা দেখি কি আছে এখানে। তো এখানে কি আছে, 60% অফ বেসিক লেস দেন কত, 15,000। 15,000 কি হবে, যদি নিচে হয় তাহলে কত পার্সেন্ট দিবে আমাদের, 60%। তাহলে আমরা ওইখানে বসাই, তাহলে জাস্ট আমি কোথায় গেলাম, এখানে গেলাম, এখানে আমরা কম করবো আর কি, এখানে করলে কিন্তু এই সেলটা সব মিক্স হয়ে যাবে। তাহলে আমরা কি করবো, ফর্মুলা বারে সবসময় কাজ করব। কোথায় কাজ করব, ফর্মুলা বারে কাজ করবো। জাস্ট আমি কি করবো, এখন আবার কন্ডিশন ইউজ করবো না, কন্ডিশন দেওয়ার পর তারপর ফার্স্ট ব্র্যাকেট দেবো, তারপর কি দেবো, সেলটা দেবো, কোন সেলটা, বেসিক সেলটা ক্লিক করছি, তারপর কি দেবো, লেস দেন, এবার গ্রেটার দেন লাগে লেস দেন, গুড। এখন আমরা কি দেবো, লেস দেন ইউজ করবো। তাহলে লেস দেন কি করে দেবো, লেস দেন কত, 15 হয়েছে, 15,000 হয়েছে। 15,000 হলে আমার কি করতে হবে, কত পার্সেন্ট, 60%। তো আমরা এই সেলটা আমার কার 60% বাই করবো, বেসিকটা ক্লিক করবো, তারপর এখানে ইনটু দিয়ে কি করে দেবো, 60%। তো শেষ, আর কি আছে কন্ডিশন, তো না থাকলে আমি ক্লোজ করে দিই, একটা দেখেন ক্লোজ করতেছি, এন্টার মারলাম, পাইছি কত পাইছি, হাউস রেন্টে কত হাজার পাইছি, 1250 টাকা, 12,500 টাকা পাইছি আমরা, পাইছি। তো জাস্ট আমি ড্র্যাগ করি, সম্পূর্ণ কি আর ফর্মুলা আমার বসানোর দরকার আছে, জাস্ট আমি এখান থেকে ড্র্যাগ করে নিলাম। ক্লিয়ার? পাইছি। তো মেডিকেলে আমরা যদি কোশ্চেনটা দেখি, মেডিকেলে কিন্তু আমাদের একটা কি দেওয়া আছে, মেডিকেল অটোমেটিকলি একটা ফিক্সড দেওয়া আছে, তো এখানে পার্সেন্টেজ কোনো বাইর করার কোনো প্রয়োজনীয়তা নেই। তো অলরেডি আমরা ওই জন্য আমার টেক্সট হিসেবে লিখে দিছি, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, এখন কি কোথা দেবো, কোনটা বাইর করবো, প্রভিডেন্ট ফান্ড যেটা আছে সেটা বাইর করবো। তো এখানে বাইর করতে হলে আমার কি করতে হবে, এখানে কিন্তু জমা হবে, অর্থাৎ আমার কিসের উপর জমা হবে, আচ্ছা কত আছে, প্রভিডেন্ট ফান্ডের জন্য কত আছে, 8.5, 8.5% দেখা যায়। তো জাস্ট আমরা কি করব, জাস্ট আমরা যদি আমরা পার্সেন্টেজ বাইর করতে চাই কি করি, আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দিছি, ইকুয়াল দিয়ে এখানে দেখি কত পার্সেন্ট কার উপর, প্রভিডেন্ট ফান্ড কার উপর, বেসিক পের উপর, অর্থাৎ বেসিক স্যালারির উপর দেখা যায়। তো আমরা কত পার্সেন্ট, 8.5% আমরা কার উপর বাই করবো, তাহলে বেসিক স্যালারি ক্লিক করছি, তারপর ইনটু দেবো, তারপর কত পার্সেন্ট বাই করবো, 8.5, তারপর কি দেবো, পার্সেন্ট দেবো। ক্লিয়ার? পার্সেন্টের সূত্রটা এবার পাইছি আমরা,
অর্থাৎ যেটার উপর বাইর করবো সেটা ক্লিক করবো, সেটা ইন্টু দিয়ে ওই সংখ্যাটা দেওয়ার পর তারপর পার্সেন্টেজটা দেবো। ক্লিয়ার? পাইছি? কত পার্সেন্ট বাড়িয়েছে? এখানে কত? 8.5%। এই ড্রাগ করলাম। ক্লিয়ার? পাইছি? তারপর আমার টোটাল স্যালারি কার উপর হবে? অর্থাৎ হাউস রেন্ট হবে, এখানে বেসিক হবে, হাউস রেন্ট হবে, তারপর মেডিকেল হবে, সবগুলো মিলিয়ে আমাদের কিন্তু এটা বাদ যাবে। এই টাকাটা আমার কোথায় যাবে? এই টাকাটা কিন্তু আমার কোথায় যাবে? ফান্ডে যাবে। কোথায় যাবে? ফান্ডে যাবে। কিন্তু এটা কি আমার টোটাল স্যালারি না। আমাদের আমি কত টাকা পাই, এটা টাকা পাই, এটা টাকা, অর্থাৎ বেসিক যে স্যালারি আছে এটা টাকা পাই, হাউস রেন্টের টাকা পাই, তারপর মেডিকেলটা টাকা পাই। টোটালটা বাইর করি। টোটাল বাইর করতে অলরেডি জানি না। ইকুয়াল দিলাম, তারপর এই সেল অর্থাৎ বেসিক সেল প্লাস হাউস রেন্ট প্লাস কত আর কি আছে? মেডিকেল আছে। মেডিকেলটা দিয়ে আমি কি দিলাম? ইন্টার দিলাম। পাইছি? কত হাজার? টোটাল আমার কত স্যালারি? 39,000 স্যালারি। ঠিক আছে? এই অতিরিক্ত যে আমরা পয়েন্টের পর আছে এটা কিন্তু আমরা রিমুভ করে দিতে পারি। দেখেন জাস্ট আমি কি করে দিই, আচ্ছা এখানে আগে ড্র্যাগ করি, সিলেকশন হয়েছে, তো আমি এটা রিমুভ করে দিই। হয়েছে না? কত হাজার আমার টোটাল? কত হাজার টাকা স্যালারি? আচ্ছা, এটা তাহলে আমার অতিরিক্ত সিলেকশন করা হয়েছে। তো জাস্ট আমি কি করি, এটা ফর্মুলাটা আমি রিমুভ করে দিই যদি সমস্যা হয়। হয়েছে না? এখানে সমস্যা আছে না? তাহলে নেট স্যালারি বলতে কি, আমার প্রভিডেন্ট ফান্ডে দেওয়ার পর আমার কয় টাকা থাকে, অর্থাৎ একটা ব্যয় হওয়ার পর আমার কত টাকা থাকে সেটা আছে, সেটা আছে নেট স্যালারি। ক্লিয়ার? বুঝতে পাইছি? তাহলে জাস্ট আমরা কি দেবো, ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পর তারপর কি করবো? নেট স্যালারি। তাহলে নেট স্যালারি যে আমরা কি করবো, আমাদের টোটাল যে স্যালারিটা আছে সেই স্যালারি থেকে মাইনাস করে দেবো, যেটা ফান্ডে জমাবে সেই টাকাটা মাইনাস করে দেবো। তাহলে আমি কি করবো, জাস্ট এটা ক্লিক করলাম, ক্লিক করার পর মাইনাস করে দিয়ে তারপর কি করলাম, এই যে ফান্ডেরটা মাইনাস করে দিলাম। পাইছি এবার? তাহলে আমার টোটাল কত? 36,875 টাকা। ক্লিয়ার? বুঝতে পাইছি? জাস্ট আমি করে দিলাম, এই যে ড্রাগ করে দিলাম। পাইছি? তার মিনিমাম ম্যাক্সিমাম তো আমরা অলরেডি জানি কি মিনিমাম ম্যাক্সিমাম কি আমরা জানি। তো আমরা এখন কি বার করবো? মিনিমামটা বার করবো। মিনিমাম বার করতে আমার সর্বপ্রথম কি করা লাগবে? ইকুয়ালটা দিতে হবে। তো আমরা মিনিমাম সূত্র কি জানি না? মিনিমাম সূত্র জানি। তো আমরা দেখি MIN লেখছি, তারপর আমরা কি দেবো? ফার্স্ট ব্র্যাকেট দেবো। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা কি করবো? মিনিমাম কার উপর বের করবো? তো আমার টোটাল স্যালারির উপর বের করবো। তাহলে আমরা কি দেবো? জাস্ট ক্লিক করবো, ক্লিক করার পর একদম কি করবো, আবার ক্লিক করে একদম কি করবো? ড্র্যাগ করবো। জাস্ট ক্লোজ করে দেবো, এন্টার মারবো। পাইছি? মিনিমাম পাইছি। তারপর আমরা কি করবো? ম্যাক্সিমাম অর্থাৎ কি সর্বোচ্চ স্যালারি কার সেটা আমরা বাই করবো। তো বাই করার জন্য সর্বপ্রথম আমরা কি দেবো? ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পর তারপর কি করবো? ম্যাক্স লাগবো, MAX। তারপর কি দেবো? এটা দেবো। তারপর কি দেবো? টোটাল স্যালারি দেখি না, ক্লিক করবো, ক্লিক করার পর ড্র্যাগ করবো এই পর্যন্ত, তারপর এইটা ক্লোজ করে দিয়েছি, এন্টার মারলাম। কি সোজা না? এগুলো অলরেডি আমরা জানি, এখানে সময় লাগার কোনো প্রয়োজন আছে না। তো যে ব্যাপারটা আমাদের এখানে করতে হবে, ভালোভাবে জানতে হবে, সেটা হচ্ছে অ্যাভারেজ সেল অফ দ্য এক্সিকিউটিভ। অর্থাৎ যে মানুষগুলো এক্সিকিউটিভ আছে অর্থাৎ পদবিতে আছে তাদের শুধু কি হবে? অ্যাভারেজ সেলটা বাড়ি হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? তো জাস্ট আমরা কি করবো, আচ্ছা নর্মালি আমরা কিন্তু অ্যাভারেজ বাইর করতে জানি, ঠিক আছে, কিন্তু এখানে শুধু আমরা কার অ্যাভারেজ বাইর করবো? এক্সিকিউটিভ যারা থাকবে তাদের যদি অ্যাভারেজ বাইর করতে চাই, তাহলে অ্যাভারেজের সাথে আমার কি যোগ করতে হবে? ইফ নামে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা অ্যাড করতে হবে। তো আমরা সম্ভবত আমরা শুরু করতে হলে আমরা কি লিখবো? ইকুয়াল দেবো। ইকুয়াল দিতে পাইছি? ইকুয়াল দিছি। ইকুয়াল দেওয়ার পর কি দেবো? অ্যাভারেজ লাগবো। আচ্ছা আমরা হাতেও লিখতে পারি বা এখানে আমরা কি করতেছে শো করতেছে কিন্তু, ঠিক আছে। অ্যাভারেজের সাথে আমরা কি অ্যাড করবো? ইফ কন্ডিশন নামে একটা আছে, সেটা আমরা কি করবো? যোগ করলাম। তারপর কি করলাম? ফার্স্ট ব্র্যাকেট দেবো। ফার্স্ট ব্র্যাকেট দেবো না, তারপর আমরা কি করব? এখানে তো যেহেতু আমরা এক্সিকিউটিভ বার করবো, তাহলে আমার কি করতে হবে? সেলগুলো সিলেকশন করতে হবে, কোথায় আমার এক্সিকিউটিভ আছে সেই সেলগুলোর মধ্যে উনি কি করবে? খুঁজবে। তো জাস্ট আমি কি করলাম? এখানে গেলাম, আমার ডেজিগনেশনে আসলাম, ক্লিক করলাম, তারপর ক্লিক করার পর আবার ক্লিক করি, ড্র্যাগ করবো। করছি, করার পর এখানে কমা দিলাম। কমা দেওয়ার পর কি করব? এক্সিকিউটিভটা লিখে দেবো, যে এইখানে যে এই নামটা যে আছে এই নামটা আপনি খোঁজেন, অর্থাৎ এক্সিকিউটিভ নামটা ওইখান থেকে খোঁজেন। খোঁজার পর আপনি কি করবেন?
এই নামে যারা যারা থাকবে তাদেরকে আমরা কি করবেন, অ্যাভারেজটা বাই করবেন। তো জাস্ট আমি এক্সিকিউটিভটা লিখে দেই, লিখছি, তারপর কোটেশনটা ক্লোজ করে দেয়, কোটেশন ক্লোজ করছি, তারপর কমা কেন দিলাম, আরও কিছু আমার লেখার আছে। কি বাড়ি করবে ইনি তো আমার কি এখান থেকে যেহেতু এক্সিকিউটিভ বাড়ি করলো, তো এক্সিকিউটিভের যে স্যালারিটা আছে সেই স্যালারিটা উনি বাড়ি করবে না, তো আমি ওখান কোথা থেকে বাড়ি করবে, টোটাল থেকে বাড়ি করবে। তাহলে আমি কি করবো, আবার ক্লিক করবো, প্রথম সেলে ক্লিক করার পর আবার ক্লিক করার পর ড্রাগ করবো শেষ পর্যন্ত করছি। তাহলে তো শেষ আমার অলরেডি ওনার কি নামটা বাড়ি করলাম, অর্থাৎ এখান থেকে নাম বাড়ি করবে, এখান থেকে কি করবে স্যালারিটা যোগ করবে। তো জাস্ট আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ করে এন্টার দিলাম। তো দেখেন আমার কি অ্যাভারেজ বাড়িয়েছে। এই অ্যাভারেজটা কার অ্যাভারেজ বাড়িয়েছে বলেন তো, এক্সিকিউটিভের অ্যাভারেজ বাড়িয়েছে। তো আমরা পারবো সবাই, এটা সবাই বাড়ি করতে পারবো, পারবো সবাই। তো ধন্যবাদ সবাই।